এদিকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কারদের অধিকার আদায়ের লক্ষ্যে ভয়েস ফর জাস্টিস কর্তৃক গৃহীত নানা কর্মসূচির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ডক্টর হাসনাত এম হুসাইন এমবিই। গত রবিবার এডিনবরার বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। সহকর্মী মিজানুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভয়েস ফর জাস্টিসের উদ্যোগে এডিনবরায় অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে গত রোববার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় ভয়েস ফর জাস্টিসের আহ্বায়ক ডক্টর হাসনাত এম হুসাইন এমবিই বিশ্বব্যাপী ইমিগ্রেন্টদের বঞ্চনার করুণ চিত্র তুলে ধরেন। বার্সেলোনা বা স্পেনে অনেক বাঙালি ভাই আটকে পড়ে আছেন, তাদের উপরে অমানবিক অত্যাচার করা হচ্ছে, তারা পুলিশের কাস্টডিতে আছেন। তাদের সুবিচারের জন্য আমরা এগুচ্ছি। মিডল ইস্টের প্রত্যেকটি শহরে প্রায় দেখা যায় যে তাদেরকে অত্যন্ত বিনা বেতনে, অত্যন্ত অমানবিক এনভায়রনমেন্টে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে আমরা ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন জেনেভাতে তাতে প্রতিবাদ করেছি। নানা দেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষাবিদ ও পেশাজীবীদের নিয়ে গঠিত এ সংস্থার সাথে যুক্ত হওয়ার আহ্বান জানালেন ডিপার্টমেন্ট ফর এডুকেশন অ্যান্ড স্কিলের কনসালট্যান্ট ডক্টর হাসনাত। কিন্তু যেখানেই ইনজাস্টিস সেখানেই প্রতিকার করার সদিচ্ছা যাদের থাকবে তারাই এতে সামিল হবেন এবং আশা করি আমরা কামিয়াব হব। আমরা হয়তো এখন ছোট আছি, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো হয়তো একদিন পৃথিবীর সব শহরে ভয়েস ফর জাস্টিসের লোকজন থাকবে। সুবিচার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণ সমাজের ব্যাপক অংশগ্রহণ বিশেষভাবে প্রয়োজন। যে আমাদের ইয়াংস্টাররা এতে সম্পৃক্ত হবে এবং তাদের বন্ধুবান্ধবরা সম্পৃক্ত হবে, তাদের সময় ইনজাস্টিসের আকার প্রকার ভিন্নতর হতে পারে। স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সবাই আরও উপস্থিত ছিলেন ডক্টর ওয়ালিদ আসরউদ্দিন এমবিই, বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ আশিক মিয়া। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, এডিনবরা। Channel S, working for the community. চ্যানেল এস কমিউনিটি নিউজ দেখুন সপ্তাহের সোম ও শুক্রবার রাত ৮টায় এবং রাত ১:৩০টায়। পুনঃপ্রচার মঙ্গল ও শনিবার বিকেল ৪টায়।